কোতোয়ালি থানা এলাকার বিষয়টি আসলে ৯ বছরের শিশুকন্যা অপহরণের ৮ ঘন্টার মধ্যে আমরা টিম কোতোয়ালি ঢাকায় অভিযান পরিচালনা করে ওই ভিকটিমকে আমরা উদ্ধার করি এবং ঘটনার সাথে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সংক্রান্তে মামলা হয়েছে। তো এটা হচ্ছে ১২ তারিখ ১২/৫/২০২৫ তারিখ বিকাল অনুমান ৩ ঘটিকার সময় ভিকটিমের মা আমাদের কাছ থেকে আসলে এই তথ্যটা নিয়ে আসেন, থানায় অভিযোগ করেন যে তার মেয়ে এইভাবে মিসিং। পরবর্তীতে ঘটনার বিবরণে জানা যায় তার নানার সাথে আসলে ওই মেয়েটি বেড়াতে এসেছিল। তো সে স্টেশন রোডের ওখানে নামার পরে যে অপরাধী, যে বিবাদী, সে তাদেরকে তার নানার সাথে কথা বলে পরবর্তীতে নানার মোবাইল নাম্বার চায়, কিন্তু দেখা যায় যে মোবাইলে চার্জ নেই। তো সেই অবস্থায় বলছে যাতে ঠিক আছে আপনার মোবাইলে আমরা চার্জের ব্যবস্থা করছি। পরবর্তীতে সে রেলওয়ে স্টেশন হতে জামালকে মোবাইলে চার্জ আছে কিনা জিজ্ঞেস করে, তারপরে তাদেরকে রিয়াজউদ্দিন বাজারের নূপুর মার্কেটের মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে নিয়ে যায়। তো সেখানেই আসলে চার্জ হচ্ছিল আর মেয়েটা পাশে বসা ছিল। এইদিকে মোবাইলটা চার্জ হচ্ছিল, অন্যদিকে ওই যে বিবাদী জামাল মাতব্বর, পিতা শাহ আলম মাতব্বর, তাদের বাড়ি শহীদনগর ১ নম্বর গলি, থানা লালবাগ, ঢাকা, এই লোক এই মেয়েটাকে ওখানে সুকৌশলে নিয়ে চলে যায়। তো পরবর্তীতে আমরা আসলে ঘটনার তদন্তে দেখি যে এটা ঢাকা থেকে ৮ ঘন্টার মধ্যে এই ভিকটিম শিশু, যার বয়স মাত্র ৯ বছর, তাকে আমরা উদ্ধার করি। না, এখন এই মাত্র তো আসামি ধরা পড়লো, এখন পিসিপিআর তার আমরা এখনও পাইনি। আমরা আমাদের CDMS এর মাধ্যমে তার নামে আরও মামলা আছে কিনা এটা আমরা তদন্ত পর্যায়ে আরও জানতে পারবো। কিন্তু এখনও পর্যন্ত যে বিষয়টা সেটা হচ্ছে আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং যে ভিকটিম ৯ বছরের শিশুকন্যা তাকেও আমরা আমাদের হেফাজতে আনতে পেরেছি। আসলে আপনারা জানেন বাংলাদেশের অনেক কাজেই অপহরণকৃত শিশু এবং মেয়ে শিশুদেরকে ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় যে এদেরকে অঙ্গ প্রত্যঙ্গের বিষয় থাকে, আবার বিক্রি করে দেয়, এরকম ঘটনাও আছে, পাচার করে ফেলে। হ্যাঁ, তবে এই যেহেতু শিশুকন্যা, এটা সম্ভবত এরা আসলে বিভিন্নভাবে ব্যবসায়িক কাজে, বিশেষ করে অনেক সময় আপনারা দেখেন যে এরকমও ঘটনা ঘটে যে তাদের অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে তারা নিয়ে আসে, আবার তাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বেশি মানুষের ট্রান্সপ্লান্টের বিষয় থাকে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের থেকে নিয়ে নেয়, কিডনি নিয়ে নেয়, এরকম আছে। তো এগুলো আসলে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা মাত্র ঘটনাটা পেয়েছি এবং আসামিও উদ্ধার হয়েছে। তো যেহেতু আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে সেই জন্য আমরা নিয়ে এসেছি, কিন্তু আমরা আসলে আরও অধিকতর তদন্ত করলে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো।